আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আজকে বের হয়ে গেলাম 4 জন মিলে ঘোরার জন্য। তোমার দেখা যায় নাকি? তো আমরা আজকে ঘুরতে যাব এক ফ্রেন্ডের বাসায়। তো অলরেডি আমাদের গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠব। না সামনে যাও রবীন্দ্র সামনে। তো অবশেষে আমরা গাড়িতে উঠে গেছি অলরেডি। তো গাড়িতে উঠে আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। তারপর রাস্তাতে যেতে যেতে দেখা হয়ে গেল এক দেশি ভাইয়ের সাথে। তো দেশি ভাইরা হয়তো বাজার করে নিয়ে আসতেছিল, তাই তাদের একটু ভিডিও করে নিলাম। আর এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, বিশেষ করে আকাশের যে ভিউটা আছে এটা দেখতে আমার কাছে খুবই দারুণ লাগতেছিল। তো এই ভিউটা আমি একটু ভিডিও করে নিলাম, কারণ এরকম দৃশ্য সবসময় দেখা যায় না, তার জন্য আমি একটু ভালো করে ভিডিও করে নিলাম। অবশ্য আমি গাড়ির ভিতরে থেকে ভিডিও করতেছিলাম, এর জন্য আমার হাতটা একটু শেকিং হইতেছিল। তো দেখতে দেখতে আমরা অলরেডি ভিআইপি চলে আসছে। হ্যাঁ, সব ভিআইপি রুম, ভিআইপি রুমই তো সব। তো অবশেষে বন্ধুর রুমে চলে আসছিলাম। তো রুমে কিছুক্ষণ সময় কাটাইলাম, এখন যাইতেছি আমরা মাছ মারবো। তো সবাই বের হয়ে গেছি। কতক্ষণ লাগবে সময় এদিকে গেতে? আর 2 মিনিট লাগবে। আমরা এইদিকে সামনে যাবো, এখানে মাছ মারবো এখানে। তো মাছ পাওয়াটা বড় বিষয় না, মাছ মারাটা শখের বিষয়। এখানে ছোট্ট একটা পার্ক, শিশু পার্কের মতো। তো আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে যাবো। অবশেষে চলে আসছি সেই জায়গায় যেখানে মাছ ধরবো। এইখানে এখানে দেখা যাইতেছে মাছ। ও কয়টা? ওরে 2টা, সাইজ তো ভালোই দেখা যায়। একজন ধরতেছে জায়গায়। উজ্জ্বল ভাই, কয়টা পাইছ? হ্যাঁ, একটা। এটা আমরা ওই সেই সকালবেলা পাইছি। এটা তো বেশি বড় না, ছোট। বসছি গো একটাই। কপালে কি দিয়েছে কপাল খারাপ হয়েছে। এই যে আমরা আইছি, আয় পড়ছি, ওখানে কপালে ভালো আছে, অনেক বেশি পাইবা মাছ। এই যে আমাদের সে জেলে। না না জেলে না, এখন মাছ পাই উজ্জ্বল ভাই, আমাকে রাশি ভালো। মস্ত ভাবে একদিন আয় 8-10টা ডে গেল গা। বাঘের পা বুঝছো? এডি বাঘের পাড়া এডি। হ্যাঁ টিপু বাঘ এলে তো রাইতো না। আরে কি কয়, গুই সাপ নাকি? গুই সাপ, গুই সাপ হবে, গুই সাপ। এ হচ্ছে সেই সবজি বাগান। তো ওখানে আমরা তখন মাছ মারা দেখছি, এখন চলে আসলাম সবজি বাগানে। আমার আগে দেখতে পারতেছেন সাকিব রে, সাকিব আমাদের ঘুরাই ঘুরাই দেখাইতেছে। আলু গাছ এটি না, এইদিকে সবাই আছে পিছনে। টিন আছে না? আলু গাছ তো অনেক দেখা যায়। কি ঢেঁড়স গাছ, ভেন্ডি, ওই কাজ করতেছে দেখা যায়। গোলাপ ফুল গাছ কই? ও এটি গোলাপ ফুল গাছ। একটা ডাল নেন যাবো নি ভেঙ্গে? হ্যাঁ, নতুন লাগাইছি, ফুল ধরে না আন্তরি না? ঘুরে তো আবার এনে আয় বললাম। ওটা কি সার দিতেছে? মুরগির ময়লা না? পানির সিস্টেম গুলো তো ভালো। ডাইরেক্ট নদী থেকে মোটর দিয়ে দিছে। আরে বাবা, সিস্টেম তো ভালো। তাইলে এই জায়গাটা তো ভালো জায়গা, সুন্দর ছায়া আছে, এখান থেকে পানি ওঠে। এদিকে এটা পুরোটা সবজি বাগান না? এই যে আপনি মোটর পানি দিচ্ছে, হেরা মনে হয় সবকিছু কম দামে রাখে এই জায়গায়। ভালো তো এটাই। তাহলে তো মাঝে মাঝে কয়েছে না শাক টাক সব নেওয়া দরকার। ভেন্ডি আছে, ভেন্ডি শাক মাক সব নিয়ে যাবেন থেকে, পুঁই শাক নিয়ে যাই। মরিচ আছে, পানি সাইড সাইড ঘুরে ঘুরে ইয়ে করে।
এটা বিকালে রোদের মধ্যে পানি দিলে তো গাছ নষ্ট হয়ে যাবো গা। না, সকালে দেয় বিকালে দেয় মানে সকাল বিকাল দিলে তো ভালো, রোদের মধ্যে দিলে গাছ সব মরে যাবো গা। ভালো লাগছে খুব, বাংলাদেশের মতো লাগছে না? একদম একদম বাংলাদেশের ফিল না? দ্বিতীয় বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ গ্রাম। কি বাংলাদেশের ফিল না? হ্যাঁ সেই এ জায়গায় শেষ তো খুবই ভালো লাগলো সবজি ক্ষেতটা ঘুরে ঘুরে। আমি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের। এখানে সব ধরনের শাক চাষ করা হয়, কুমড়ি শাকও চাষ করে এইদিকে, ওইদিকে লাল শাক আছে, ওই যে দূরে দেখা যায় না লাল শাকগুলা।